সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনার একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো রাসায়নিক সমীকরণের সমতাকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতোপূর্বে ক্লাসে বলেছি রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্ত রূপে রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। যেহেতু রাসায়নিক বিক্রিয়াতে এক পাশে থাকে বিক্রিয়ক এবং অপর পাশে থাকে উৎপাদ, এবং বিক্রিয়ক ও উৎপাদ সবসময় ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে, তাই বিক্রিয়ার সমীকরণে বিক্রিয়ক পদার্থের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা উৎপাদ পদার্থের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যার সমান থাকে। রাসায়নিক সমীকরণের তীর চিহ্ন বা সমান চিহ্নের বাম পাশে কোনো মৌলের যে কয়টি পরমাণু থাকে, তীর চিহ্ন বা সমান চিহ্নের ডান পাশে মৌলের সেই কয়টি পরমাণু থাকলে আমরা ওই রাসায়নিক সমীকরণ সমতাকরণ হয়েছে বলে বুঝে থাকি। তাহলে রাসায়নিক সমীকরণের সমান চিহ্নের বাম পাশে থাকবে বিক্রিয়ক এবং ডান পাশে থাকবে উৎপাদ। বিক্রিয়ক একাধিক থাকতে পারে, সাধারণত একাধিক থাকে। উৎপাদ এক বা একাধিক থাকতে পারে। আজকে আমরা রাসায়নিক সমীকরণের সমতাকরণ নিয়ে কথা বলবো। আমরা উদাহরণ হিসাবে একটি বিক্রিয়া দেখি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে। এখন রাসায়নিক সমীকরণের সমতাকরণ প্রয়োজন, কারণ রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক ও উৎপাদ ভরের নিত্যতার সূত্র মেনে চলে। রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের বা রাসায়নিক সমীকরণের সমতাকরণের পদ্ধতি। রাসায়নিক সমীকরণ সমতা করার জন্য আসলে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে কিছু কৌশল অবলম্বন করে আমরা রাসায়নিক সমীকরণের সমতাকরণ করতে পারি। সেই কৌশলগুলো হচ্ছে এরকম। আমাদের প্রথম যে কাজটি করতে হবে, রাসায়নিক সমীকরণের বাম পাশে সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে, অর্থাৎ বিক্রিয়ক ও উৎপাদের সঠিক সংকেত আমাদেরকে প্রথমত লিখতে হবে। নাম্বার 2, সমীকরণে যদি সমতা না থাকে তাহলে বিক্রিয়ক ও উৎপাদকে বিভিন্ন সংখ্যা দিয়ে, প্রয়োজনীয় সংখ্যা দিয়ে, যেমন 1 2 3 4 যদি সংখ্যা দিয়ে গুণ করে দুই পাশে মৌলের পরমাণুর সংখ্যা সমান করার চেষ্টা করতে হবে। নাম্বার 3, প্রথমে আমরা যৌগিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণুর সংখ্যার সমান করব, এরপরে মৌলিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণুর সংখ্যা সমান করার চেষ্টা করব। নাম্বার 4, সমীকরণের তীর চিহ্ন এবং সমান চিহ্নের বাম পাশে সকল মৌলের পরমাণুর সংখ্যা এবং সমীকরণের তীর চিহ্ন এবং সমান চিহ্নের ডান পাশে সকল মৌলের পরমাণুর সংখ্যা সমান করতে হবে। অর্থাৎ সমীকরণের সমান চিহ্নের বাম পাশে পরমাণুর সংখ্যা এবং সমান চিহ্নের ডান পাশে পরমাণুর সংখ্যা সমান করতে হবে। আলাদা করে বললে বিক্রিয়কের মৌলের পরমাণুর সংখ্যা এবং উৎপাদের মৌলের পরমাণুর সংখ্যা সমান করতে হবে। নাম্বার 5, সমীকরণের উভয় পাশে প্রত্যেকটি মৌলের পরমাণুর সংখ্যা সমান বা সমতা হলেই ওই সমীকরণের সমতা হয়েছে বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে আমরা তীর চিহ্ন ব্যবহার করতে পারবো এবং তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। আমরা উদাহরণ হিসেবে বলি, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে।
তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখি তখন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে যে ক্লোরিন পরমাণু আছে দেখা যাচ্ছে সেখানে ক্লোরিন পরমাণু হয়ে যায় 2। কাজেই বাম পাশে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আমরা সেটাকে HCl-কে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমাদের ডান পাশে ক্লোরিন পরমাণুর সংখ্যা আর বাম পাশে ক্লোরিন পরমাণুর সংখ্যা সমান হয়ে গেল এবং ডান পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এবং বাম পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান হয়ে গেল। কাজেই সমীকরণটি সমতা বিধান হয়েছে, আমরা একথা বলতে পারি। আরও কয়েকটা আমরা উদাহরণ দেখি। সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই ক্ষেত্রে বাম পাশে আমার সোডিয়াম পরমাণুর সংখ্যা আছে 2, ডান পাশে সোডিয়াম পরমাণুর সংখ্যা আছে 1। কাজেই ডান পাশে সোডিয়াম ক্লোরাইডকে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে উভয় পাশে সোডিয়াম পরমাণুর সংখ্যা সমান হলো, কিন্তু ডান পাশে ক্লোরিন পরমাণুর সংখ্যা ডাবল হয়ে গেল। তাহলে আমাকে বাম পাশে HCl-কে 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমার ডান পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এবং বাম পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান হয়ে গেল, আর ডান পাশে অক্সিজেন পরমাণুর সংখ্যা এবং বাম পাশে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান আছে। কাজেই সমীকরণটি সমতাকরণ হয়েছে, আমরা এই কথা বলতে পারি। আরও একটি উদাহরণ দেখি আমরা। অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে। এক্ষেত্রে আমরা দেখতে পাই বাম পাশে আমার অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা আছে 2, ডান পাশে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা আছে 1। কাজে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে 2 দ্বারা গুণ করব। এর ফলে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা সমান হয়েছে, কিন্তু ক্লোরিন পরমাণুর সংখ্যা ডান পাশে হয়ে গেছে 6, বাম পাশে ক্লোরিন পরমাণুর সংখ্যা আছে 1। কাজে আমরা বাম পাশে HCl-কে 6 দ্বারা গুণ করি, 6 দ্বারা গুণ করলে আমার উভয় পাশে ক্লোরিন পরমাণুর সংখ্যা সমান হয়ে গেল, আর ডান পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো 6, বাম পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো 6, আর অক্সিজেন পরমাণুর সংখ্যা উভয় পাশে 3 করে সমান আছে। কাজেই এই সমীকরণটিও সমতাকৃত হয়েছে, আমরা এই কথা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা মৌল এবং রাসায়নিক সমীকরণ নিয়ে কথা বলি। মৌল এবং রাসায়নিক সমীকরণ, স্টয়কিওমিতি কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে রাসায়নিক সমীকরণ থেকে মৌলের হিসাব সংক্রান্ত যে তথ্যসমূহ লেখা যায় তা হচ্ছে ওই বিক্রিয়ার স্টয়কিওমিতি। রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টয়কিওমিতি বলে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ একটি বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ উৎপন্ন করবে। রসায়নের যে শাখায় এই সংক্রান্ত হিসাব নিকাশ করা হয় তাকে বলা হয় স্টয়কিওমিতি। কোনো রাসায়নিক বিক্রিয়ার স্টয়কিওমিতি অনুযায়ী আমরা হিসাব করে বলতে পারি কতটি বিক্রিয়ক বিক্রিয়া করে কতটি উৎপাদ উৎপন্ন করেছে, কত মৌল বিক্রিয়ক বিক্রিয়া করে কত মৌল উৎপাদ উৎপন্ন করেছে এবং কত গ্রাম বিক্রিয়ক বিক্রিয়া করে কত গ্রাম উৎপাদ উৎপন্ন করেছে।
যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ম্যাগনেসিয়াম, কঠিন ম্যাগনেসিয়াম অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে কঠিন ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাকে আমরা সমতা বিধান করি 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইকুয়াল টু 2 ম্যাগনেসিয়াম অক্সাইড। বিক্রিয়ক উৎপাদের ভৌত অবস্থা আমরা ব্র্যাকেটে উল্লেখ করি। এই বিক্রিয়ক থেকে আমরা কিছু কিছু বিষয় বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। সেই বিষয়গুলো হচ্ছে, এই বিক্রিয়া দেখে, রাসায়নিক সমীকরণ দেখে, বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ দেখে আমরা প্রথমত বলতে পারি এখানে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন অণুর সাথে, গ্যাসীয় অণুর সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড অণু, কঠিন ম্যাগনেসিয়াম অক্সাইড অণু উৎপন্ন করেছে। আবার বলছি, 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু, 2 মোল কঠিন ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল গ্যাসীয় অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 মোল কঠিন ম্যাগনেসিয়াম অক্সাইড অণু উৎপন্ন করেছে। আরও কিছু বিষয় আমরা বুঝতে পারি এখানে। দুই মোল ম্যাগনেসিয়াম পরমাণু, কাজেই 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক ম্যাগনেসিয়াম পরমাণু, 1 মোল অক্সিজেন অণু, অর্থাৎ 1 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু ইকুয়াল টু 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড অণু, অর্থাৎ 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক ম্যাগনেসিয়াম অক্সাইড অণু উৎপন্ন করেছে। বা আমরা যদি গ্রামের হিসেবে বলি, 2 ইন্টু 24 গ্রাম ইকুয়াল টু 48 গ্রাম ম্যাগনেসিয়াম, 1 ইন্টু 32 গ্রাম ইকুয়াল টু 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 ইন্টু 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ইকুয়াল টু 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। অর্থাৎ 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। তাহলে এই হচ্ছে আমাদের স্টয়কিওমিতি, যেখানে আমরা রাসায়নিক বিক্রিয়া থেকে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ, কী পরিমাণ বিক্রিয়কের সাথে কী পরিমাণ কী পরিমাণ বিক্রিয়কের সাথে অপর একটি বিক্রিয়কের কী পরিমাণ বিক্রিয়া করে কী পরিমাণ উৎপাদ উৎপন্ন করেছে, আমরা সেই বিষয়গুলো জানতে পারি। আমরা সংক্ষেপে বলি যে আমরা 3টি বিষয় জানতে পারি রাসায়নিক সমীকরণ থেকে বা রাসায়নিক বিক্রিয়া থেকে। সেটাই হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ায় কতটি বিক্রিয়ক অংশগ্রহণ করে কতটি উৎপাদ উৎপন্ন করেছে, কত মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে কত মোল উৎপাদ উৎপন্ন করেছে, কত গ্রাম বিক্রিয়ায় অংশগ্রহণ করে কত গ্রাম উৎপাদ উৎপন্ন করেছে। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে স্টয়কিওমিতি এর আলোচ্য বিষয়। আরেকটি বিষয় তোমরা মনে রাখবে, যদি বিক্রিয়ক এবং উৎপাদ প্রত্যেকেই বা উভয়ই গ্যাসীয় হয়, তবে স্টয়কিওমিতিতে প্রমাণ অবস্থায় বা আদর্শ অবস্থায় 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার। আবার বলছি, স্টয়কিওমিতিতে যদি বিক্রিয়ক এবং উৎপাদ উভয়েই বা প্রত্যেকেই গ্যাসীয় হয়, তবে প্রমাণ অবস্থায় বা আদর্শ অবস্থায় 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, বেশি বেশি করে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং রসায়ন বা অন্যান্য বিষয় মনোযোগ সহকারে পড়বে। ধন্যবাদ সবাইকে।